প্রথম কাছে খেয়ালি পোলাও তো আমাদের কোনো জবাব নেই। আজকে মানে আমরা 2/3 মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার পদ্মফুল চিহ্নে ভারতীয় বাঙালিরা, ভারতীয়রা, এখানকার ভারতীয় মুসলমান থেকে শুরু করে যারাই ভারতীয়, ভারতীয় হিন্দু, ভারতীয় পার্সি, ভারতীয় খ্রিস্টান, যারাই ভারতীয়, তার মধ্যে সবাই প্রত্যেকে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবেন এবং সেটা পদ্মফুল চিহ্নেই ভোট দিয়ে করবেন। সেই জন্য আমরা 100% কনফিডেন্স। তো সেইটাই, আর কারোর আমাদের সাপোর্ট লাগবে না। আমরা আমাদের মতো এখানে সরকার করব এবং সত্যিকারের রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ভাবনায়, আজকে ঋষি অরবিন্দ ভাবনায় যে পশ্চিমবঙ্গে যারা ভেবে গেছিলেন, সেই পশ্চিমবঙ্গ একমাত্র গড়ে তোলার যে পার্টি, তার নাম ভারতীয় জনতা পার্টি। এবং আমরাই 2/3 মেজরিটি নিয়ে এই 2026 কয়েক মাসের মধ্যেই সরকার আসতে চলেছি এবং নতুন করে সোনার বাংলা আমরাই তৈরি করব। প্রজাতন্ত্র দিবসের আগের দিন রাজ্য রাজনীতির আবার সেই চেনা ছবি। বিতর্কের কেন্দ্রে শাসক দল ও বিরোধীরা। বেহালাতে দুই দলের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্রতিবাদে নামে বিজেপি। এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা প্রীতম দত্ত। মমতা ব্যানার্জি বলছেন খেলা হবে, শুভেন্দু অধিকারী বলছেন বদলা নেব। এতে কি গণতন্ত্রের ক্ষতি হচ্ছে? গণতন্ত্র 100%, সেজন্য তো আমরা বলছি যে মুখ্যমন্ত্রী স্লটার অফ ডেমোক্রেসি বলে অনেকগুলো বই লিখেছিলেন, কিন্তু সবার আগে মুখ্যমন্ত্রী 2011 আপনার নকশাল এবং জামাতিদের সাহায্য নিয়ে যখন উনি সরকারে আসলেন, সবার আগে ওনারা কী করলেন? ওনারা সবার আগে গলা টিপে হত্যা করেন। যেই কটা লোকাল বডি ইলেকশন ছিল, সে পঞ্চায়েত থেকে শুরু করে আপনার মিউনিসিপ্যাল বা কর্পোরেশন ইলেকশন, আমরা সবাই দেখেছি ইলেকশন না প্রহসনে পরিণত হয়েছে। তো সেগুলো কোনো জায়গায় এর আগে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, সেখানে কেউ গিয়ে নমিনেশন পর্যন্ত জমা দিতে পারেনি। এরপর নমিনেশন জমা দিতে পেরেছে, কিন্তু কেউ গিয়ে আর ভোট দিতে পারেনি। এটা তো মানে প্রমাণিত সত্য। আপনাদের ক্যামেরার মাধ্যমে যারা আপনার রিপোর্টিং করতে গেছেন, তাদেরকে মার খেয়ে হসপিটালাইজ করে দিতে হয়েছে। তো সেইগুলো আজকে ভারতবর্ষে অন্য কোথাও হয় না এই ব্যাপারগুলো। তার কারণ এইটা শুধু এই কালচারটা, এই যে রাজনৈতিক হানাহানির কালচার, যেটা লাস্ট আপনার প্রায় 40 বছরে পশ্চিমবঙ্গে কায়েম হয়েছে, সেটাকে দূর করার কথা এবং দূর করতে একমাত্র যে দল পারে, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী বলেছেন ক্ষমতায় এলে হিন্দু বাড়িগুলোতে পতাকা লাগিয়ে দেব। ঠিক কি বোঝাতে চাইছেন তিনি? আমি জানি না আপনার এভাবে কবে বলেছে, কিন্তু কথাটা হচ্ছে আজকে দেখুন, আমরা এই ধরুন আপনি আমার অফিসে এসেছেন, আমার অফিসের বাইরে শ্রীরামের পতাকা লাগানো আছে, এটা তো আমাকে বলেনি, এটা আমার নিজের আস্থার থেকে আমরা লাগিয়েছি। কিন্তু আপনি অন্যান্য অনেক জায়গায় চলে যান যেখানে আমরা জিততে পারিনি, সেখানে দেখবেন পথ করে হয় জয় শ্রীরাম, নয় জয় হনুমান, নয় একটা গেরুয়া পতাকা উঠছে। সেটা আমাদের আস্থা, সেটা আমাদের শক্তি, সেটা আমাদের বিশ্বাসের প্রতীক। সেটা হিসেবে আজকে সেই নিশান তো আমরা করি এবং আমরা যে ভাবধারা বিশ্বাস করি, আমরা তো গেরুয়া ধ্বজের নিচে দাঁড়িয়ে আমরা প্রার্থনা করি। তো সেটা আমাদের কাছে গুরু, সেটাই আমাদের কাছে সব কিছু। তার জন্যই আমাদের একত্রিত, সেই জন্যই আমরা সংঘবদ্ধ। এবং কলিকালে তো বলেই গেছে সংগম শরণম গচ্ছামি। তো সেই সংঘবদ্ধ আমরা হচ্ছি এবং সেটা গেরুয়া ধ্বজের নিচে হচ্ছি। যদি এআইএমআইএম, জেইউপি বা আইএসএফ বলে আমরাও পতাকা লাগাবো, তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে। আপনি যেদিকে চলে যান, এই আপনি যেখান দিয়ে এসেছেন নওশাদ থেকে শুরু করে সব জায়গায় দেখবেন বড় বড় করে নিশান লাগানো আছে। তো তারা যদি জানান দিতে পারে, আজকে এইভাবেই করেই যে আমরা সেকুলারিজম করতে করতে আজকে কী হয়েছে, আমরা আমাদের নিজেদের আস্থা, নিজেদের বিশ্বাস, নিজেদের ধর্ম ভুলে গেছি। তো সেই ধর্ম বলতে শুধু পুজো পদ্ধতি না, শুধু ধর্ম বলতে আমরা যা ধারণ করি সেটাই ধর্ম। তো ভারতীয় যে অস্তিত্ব, সেই ভারতীয় অস্তিত্ব যদি হিন্দুরা সংরক্ষিত থাকে, হিন্দুরা যদি বেঁচে থাকে, হিন্দুরা যদি সংখ্যাগরিষ্ঠ থাকে, তাহলেই কিন্তু এই সেকুলারিজম থাকবে। তার কারণ হচ্ছে সেকুলারিজম কোনো ওয়ার্ড নয়, কোনো কনস্টিটিউশন লেখার ব্যাপার নয়, এইটা হিন্দুদের মধ্যে আছে। সেই জন্যই আজকে অন্যান্য লোকেরা এসে আজকে এখানে ভারতীয় হয়ে গেছে। আপনি ভাবুন না, পার্সিরা আপনি কত পার্সেন্ট এখানে আছে, কিন্তু তারা তো কোনোদিনও নিজেদের সংখ্যালঘু বলে জাহির করে না। কিন্তু যারা আজকে নিজেদেরকে মানে তাদের ওই আসমানি কিতাবে লেখা আছে যে এখন
আপনার যখন আমরা 20% নিচে থাকবো তখন আমরা আল তাকিয়া করবো, যখন তার থেকে বেশি হয়ে যাবো তখন আমরা দারুল হরফ করবো, আর দারুল হরফ থেকে দারুল ইসলামে পরিণত করার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধ অলরেডি নেমে পড়েছে, সেটা আমরা দেখতে পেরেছি মুর্শিদাবাদ, মালদা সব জায়গায়। তো সুতরাং ছেড়ে যেন না হয় সেই জন্য আমরা গেরুয়া ধ্বজা তুলে শুধু প্রতীক জানাবো, এবং গেরুয়া ধ্বজার নিচে আমরা যেভাবে সংঘবদ্ধ হই সেই সংঘবদ্ধ হবো। তার সাথে আপনি ওই ফ্যানাটিজমের বা ওই জামাতিদের মতবাদ, জামাতিদের যে আপনার মৌলবাদী যে আপনার সিনড্রোম, সেই সিনড্রোমের সাথে কোনোদিন গুলিয়ে ফেলবেন না। বিজেপি সরকার গড়ার ক্ষেত্রে কি আইএসএফ, জেইউপি বা এআইএমআইএম এর সমর্থন নেবে? খেয়ালি কোলাও তো আমাদের কোনো জবাব নেই। আজকে মানে আমরা 2/3 মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার পদ্মফুল চিহ্নে ভারতীয় বাঙালিরা, ভারতীয়রা, এখানকার ভারতীয় মুসলমান থেকে শুরু করে যারাই ভারতীয়, ভারতীয় হিন্দু, ভারতীয় পার্সি, ভারতীয় খ্রিস্টান, যারাই ভারতীয়, তার মধ্যে সবাই প্রত্যেকে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবেন এবং সেটা পদ্মফুল চিহ্নেই ভোট দিয়ে করবেন। সেই জন্য আমরা 100% কনফিডেন্স। তো সেইটাই, আর কারোর আমাদের সাপোর্ট লাগবে না, আমরা আমাদের মতো এখানে সরকার করবো। এবং সত্যিকারের রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ভাবনায়, আজকে ঋষি অরবিন্দর ভাবনায় যে পশ্চিমবঙ্গে যারা ভেবে গেছিলেন, সেই পশ্চিমবঙ্গ একমাত্র গড়ে তোলার যে পার্টি, তার নাম ভারতীয় জনতা পার্টি। এবং আমরাই 2/3 মেজরিটি নিয়ে এই 2026 আর কয়েক মাসের মধ্যেই সরকার আসতে চলেছি এবং নতুন করে সোনার বাংলা আমরাই তৈরি করব। অভিষেক ব্যানার্জি বলেছেন, ইডি, ইসি দিয়ে বিরোধীদের কণ্ঠস্বর রোধ হচ্ছে ও ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আপনার বক্তব্য কি? সেই জনৈক অভিষেক ব্যানার্জি, যার নাম চার্জশিটে আপনার সিবিআই দিয়েছিল, তিনি যে ওই এমপি আপনার আঞ্চলিক দল, কালীঘাটের দল, তার যে কিসব আপনার জেনারেল সেক্রেটারি, তার যে সেই যে অভিষেক ব্যানার্জি, তিনি সেটা নিজেই স্বীকার করেছেন। এবং তার যদি ইলফিস মানি না থাকতো, তার যদি আপনার হিসাব বহির্ভূত যদি সম্পদ না থাকতো, তাহলে ইডি সেটাকে বাজেয়াপ্ত করতো না। সুতরাং ইডি যাই করছে, যেই কটা তদন্ত এখানে হচ্ছে, সব কটাই কোর্টের বলার পরে কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। তো উনি কি যে ওনাকে, এই জন্যই আমরা বলছি যে এখানে সংবিধান বাঁচানোর লড়াই, গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। ওনারা দেখবেন যে এই পুরো ইন্ডিজোটের এটা ওয়ান অফ দ্য এখন দল, যারা সব সময় কোনো কিছু নিজেদের বিরুদ্ধে গেলে ডাইরেক্টলি ভারতবর্ষ ইনস্টিটিউশনকে ডাইরেক্টলি টার্গেট করে। তার কারণ হচ্ছে, যেটা আমরা অন্যান্য জায়গায় দেখে এসেছি, অন্যান্য ডান দিক বা দিকে যে আমাদের দেশগুলো আছে, সেখানে ওখানকার গণতান্ত্রিক পরিবেশ কোনোদিনও ছিল না, কিন্তু ওখানকার ইনস্টিটিউটগুলো তাদেরকে একবার ভেঙে চুরে চুরমাচুর করে দিয়েছিল বৈদেশিক সাহায্যে। সেম জিনিসটা এখানে করার চেষ্টা করছে। কিন্তু এখানে ভারতীয় জনগণ, ভারতীয় জেন জি যাকে বলা হয়, তারা আজকে 100% নরেন্দ্র মোদীর সাথে আছে, এই ডেভেলপমেন্টের সাথে আছে। আমরা বসুধৈব কুটুম্বকের কথা বলি, আমরা সর্ব সুখিনার কথা বলি, আমরা সবাইকে নিয়ে চলবো। এবং সেই ভারতীয়ত্ব বজায় রাখার জন্যই আজকে ভারতীয় জনতা পার্টিকে তার রাস্তা রাখবে। এবং অভিষেক ব্যানার্জি, যিনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে উনি কয়লা চুরি করেছেন, তার কারণ হচ্ছে কয়লা চুরির টাকা সেটা মেনকা গাম্ভীর থেকে শুরু করে ওনার বইয়ের অ্যাকাউন্টে গেছে, তা সিবিআই নিজের যে কোর্টে দিয়েছে, কয়েকদিন আগে ইডি দিয়েছে, সেটা পরিষ্কার সেখানে বলেছেন। তো সেই জন্য উনি যদি আওতার বাইরে চলে যান, তাহলে উনি সেটা গিয়ে কোর্টে বলতে পারতেন। কিন্তু উনি কিন্তু আজকে কোর্টের বলার পরেও ওনার বিরুদ্ধে যে তদন্তগুলো চলছে, সবটাই কোর্টের বলার পরে চলছে। তো উনি যদি নিজে ক্লিন থাকেন, নিজে জানেন যে ক্লিন থাকবেন, যদি উনি ক্লিন নেই, তার কারণ হচ্ছে ওনার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, এটা প্রমাণিত সত্য। এবং কিছু আমাদের আইনের দীর্ঘসূত্রতা আছে, সেই জন্য উনি এখন বিহাইন্ড দ্য বারে আছে। খুব শিগগিরই তাই তিনি জেলের ভেতরেই থাকবেন, এটা ভবিতব্য।